উন্মোচন করছেন পীর ও মুর্শিদ রাহেনুমা আকা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর। মূলত আমি এই বইয়ের নামগুলি বাজানরে আমি দিছি, বুঝছেন? এখানে আমাদেরই ছিল যে বাবা সুরেশ্বরী ওইখান থেকে বাবা জাহাঙ্গীর, বাবা সুরেশ্বরী জান শরীফ সুরেশ্বরী জানু বাবায় তাকে দিল চিরাগে জান শরীফ, আর তার মুর্শিদ বাবা জালাল নুরি উনি দিলেন বিনয়ের সংজ্ঞা। কথাটা বলছেন বাবাজি, আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা তো অত জ্ঞানীও না মমিনও না, বুঝলেন না? বইটার মূল হইল এখানে আমরা একটু করছি, এখানে হবে চেরাগে মোহাম্মদ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমা লাল সুরেশ্বর। এখন এই দেশের মানুষ তো বুঝে না, কারে বলবে? বাবা জাহাঙ্গীরের কোরআনটা দেখে, বাবা জাহাঙ্গীরের কোরআনটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন যে পাগলে চেরাগে মোহাম্মদের চেরাগ বাবা জাহাঙ্গীর, চেরাগে ইসলামের যে এই সব কিছু তো বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখতেছি, সব দেখতেছি। আপনারা যদি মাওলানা জালালউদ্দিন রুমির নবী শরীফ পড়া থাকেন তাহলে আপনারা বলতে পারবেন, কম্প্রোমাইজ করেন, দুটো একটু দেখেন। তার নবী শরীফ, তারপর ইমাম গাজ্জালি, ইয়া উলুমুদ্দিন, আরেকটা পড়বেন ফতুয়াতে মক্কি মহিউদ্দিন ইবনুল আরাবি। হ্যাঁ বাবা, আমি যাদের বললাম এদের কেতাবগুলি আর বাবা জাহাঙ্গীরের একটা বই করে দিই, মারফতের গোপন কথা। মারফতের গোপন কথা আর বাবাদের কোরআনুল মজিদের যে হুবহু শব্দে শব্দে যে ব্যাখ্যা করছে, বাবা তোমরা আসলে কি জানো না, এটা কেউ করে নাই। বাবা জাহাঙ্গীর তোমাদের জন্য না, এটা এমন ভবিষ্যতের জন্য কইরা গেছে, জানি কেউ যা চুরি হওয়ার, যা অপব্যাখ্যা করার দিন শেষ, অপব্যাখ্যার দিন শেষ করে দিয়ে গেছে বাবা জাহাঙ্গীর। যদি সত্য জানতে চাও তাহলে বাবা কোরআনটা পড়ো, নিজের জন্য পড়ো, জানার জন্য পড়ো, নাহলে বুঝবা কেমনে বুঝবা? বাবা জাহাঙ্গীরের যে কোনো একটা বই পড়লে তোমার বুঝতে পারবা যে না আমি কোথায়। বিষয়টা হচ্ছে না, উনি যা দেখছে তাই লিখছে, যা মুর্শিদ দেখাইছে তাই লিখছে। আর যারা অনুমানে লেখে তাদের কি হবে বাবা? অনুমান মানে হইতেও পারে, না হইতেও পারে, কথাটা হচ্ছে। আর দেখা জিনিস আর হয়েছে বা হইতে পারে, সন্দেহ থাকতে পারবে না কোনো বিষয়। সন্দেহ কিন্তু বাইরে বাস করে না, সন্দেহ কিন্তু আমার অন্তরে বাস করে। আমি তাকে বহন করি, সে আমাকে বহন করে না, সে কিন্তু আমাকে বহন করে, আমি করি। কেন
আমার মধ্যে তোমার প্রশংসা আছে, আবার আমি তোমার গালি দিই, আবার আমি তোমারে ভালোবাসি, আবার আমি তোমারে ঘৃণা করি। আমি দান করি, আবার একজন এটা ছিনা দিই। এটা কিন্তু আমি, আমার বাইরে নাই। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো বাবা? এই চুরি করে কে আমি, পাহারা দেয় কে আমি, ডাকাতি করে কে আমি, ভালো সাজে কে আমি। আমার বাইরে কিছু নাই তো, কেন আমি এগুলি সব মনে নিয়ে বহন করি। ওই যে আমার বাবা তোফায়েল আজম অনেক সুন্দর কথা বলছে, বুঝছো বাবা? আমরা কি কি নিয়ে বহন করি নিজেই দেখো না, এগুলো তো আমার বাইরে না। ঘৃণা আমার ভিতরে, ঘৃণা বাইরে থাকে নাকি? ঘৃণা কি বাইরে থাকে? শিরক কি বাইরে না আমার মনে? বেদাত কি বাইরে না আমার মনে? তো আমি সব কিছু কিন্তু আমার মনে বহন করতেছি। এগুলি কিন্তু একটাও ছাড়তে পারতেছি না। এগুলি নিয়ে ইবাদত করতেছি, এগুলি নিয়েই প্রার্থনা করতেছি। কিন্তু আমি যা করতেছি এগুলি থেকে সরে যাওয়ার, এগুলি ইসলাম বিরোধী, ইসলাম তাদের বিরুদ্ধে। এই বিষয়গুলি যে বললাম, ইসলাম এইটারই বিরুদ্ধে। লোভ অন্তরে যাবে, বাইরে না। তোমার মনে কি লোভ থাকে তো জাগবো, লোভ না থাকলে জাগবো না। আমার তো লোভ জাগে না, আমার তো লোভ জাগে না। এইটি আমার মুর্শিদের দয়া। বাবা জাহাঙ্গীর যে দয়া করছে আমারে, এটি তার দয়া। ফিলিংস নাই। ছিল এক সময়, লোভ ছিল, চাহিদা ছিল, ফিলিংস ছিল, অনেক কিছু ছিল। কখন কোন সময় গেছে গা নিজেও টের পাইনি, নিজেও টের পাইনি। আমি তো তার থেকেও বাবা জাহাঙ্গীর ওই বিদ্যাটা আমার দিচ্ছে, ওই জ্ঞানটা। আমি তার কাছে কিছু চাইনি বাবা জীবনে, শুধু একটা চেয়েছি, এই স্বাদটা আমার নিতে হবে। এই স্বাদ না নিলে হয়তো একজন স্বামী বিবেকানন্দ তার কি বলে রচনা, কি রচনা, এই রচনার মধ্যে পাইলাম যে তোমাদের মধ্যে, তোমরা 10 জনের মধ্যে যদি একজন, অন্তত পক্ষে একজন ভালো পাও, তাহলে 9 জনকে তরাই নিতে পারবে। আর 10 জনে যদি খারাপ থাকে, তো এখানে ভালো হইতে পারে না। এর জন্য একজনের ত্যাগ করতেই হবে, বলিদান দিতেই হবে। যে আল্লাহ সেটা আমি হই, সেটা আমার ভাই বোন হইতে পারে, সবাই বড় ভাই আছে, বোন আছে। বিষয়টা বুঝছো, একজনের করতেই তো। বিষয়টা বুঝছো না, কেন? এটা তো চলমান, কার ভিতরে কে কখন আইসা যায়। এটা কি সে ডোল পিঠে আইব? মেরাজ কি হেলিকপ্টার দিয়ে করবা? মেরাজটা তোমার ভিতরে হবে। তাহলে বাইরে যাও গেলে আল্লাহ বলে 7 আসমানের নিচে নাই বাইব, তাহলে আমার ভিতরে এটা কোন আল্লাহ? এই যে আইসে একজন দেখছে, আমার একটাই দুঃখ, এরা না দেখা এত খুশি, আর দেখলে আমার মনে কি জানি ভাই, এরা দেখতে পারবো না কেন? এরা স্বভাবের মধ্যে বন্দী হয়ে গেছে। ওই স্বভাবটাই ইসলাম তার বিরুদ্ধে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আমার বাবার বইটা উদ্বোধন করি। ওই কিন্তু খুব একজন মেধাবী জ্ঞানী ছিলেন, ওর ভিতরে অনেক আগ্রহ আছে, এটি খুব ভালো লাগে জানার জন্য, বোঝার জন্য। ওর ভিতরেই আছে। যদি আবার দেখা গেছে আলোচনা করতেছে
যে দেখা গেলো আপনি বুঝে দেখা গেলো যে আপনি বুঝাইতে ওইভাবে হয়নি, যখন আবার ওই বুঝায় তখন মনে করেন পীর সাহেব গদি ছেড়ে দেয় যে না আসলে ফকির দরবার শরীরে বক্তব্য শুনছে না। হ্যাঁ, কিন্তু এই দেখলাম যে না, মানে এরাই শিখাই দিয়েই তো বাবা জাহাঙ্গীর মুরিদ। আমি আবারও কই, বাবা জাহাঙ্গীর কিন্তু মুরিদ করবো লাগে না, বিশ্বাস করো আমি এই জায়গাটা বয়ে না। বাবা জাহাঙ্গীর আইছে এই জগতে যারা পীরগিরি আছে, পীর সাথে এখন পীরগিরি শিখাইবার নিয়ে আসলে এইভাবে পীরগিরি না, তোমরা যেভাবে পীরগিরি করো এইভাবে পীরগিরি না। উনি এসে পীর গো সংশোধন করার জন্য, আর এই পীরের আগো ভিতরে ইগো আছে দেখা বাবা জাহাঙ্গীরে মানতে পারে না। দেখো এই বাংলার বুকের মধ্যে কেউ আছে কবর মাজারের পার্থক্য কেউ করছে? কোরআনের দৃষ্টিতে একদম কোরআন থেকে মাঙ্গের কোরআন, তোরা কি বুঝোস? কি বুঝোস তোরা? সারা কত বড় বলিয়ান দিয়ে এখানে আইছি তো বলি কেন? এটা কি সহজ জিনিস? হ্যাঁ, কি করতেছিলাম জানি? বাবা জাহাঙ্গীর পীরদের শেখাতে আছে। জি জি জি, এগুলো মুরিদ করতে আসলে একটু তোমাদেরকে বিশ্বাস করো, সাধনা করে দেওয়া যদি এক পর্যায়ে দেখবা যেন এই বেদম সেটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে পীর গো পীর, এটা কইলে মানতে পারে না। ও এটা পারবে না, মানে এগুলো তো অর্জন নাই। দেখেন তো, একটা পীর সাধন বোধন করছে, একটা পীর 4 মাস ধ্যান সাধনা করছে। বাংলাদেশে তো পীর ধ্যান শুনছেন জীবনে, যে এই পীরে ধ্যান সাধনা করছে, ওই পীরে ধ্যান সাধনা করছে। আরে আমার বাবা আমার বহায় দিয়ে তারপর সাধনায় গেছে। ওইটা একটা আলাদা নেশা, একাকিত্ব থাকা মুর্শিদকে নিয়ে টেস্ট তো ওই পায় যে ধ্যানে জ্ঞানী মনে যে ধারণ করা হয়েছে।